শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তোমাদের এমন নির্দেশ দেবে যে তোমরা অন্যায় ও অশ্লীল কাজ করতে থাকবে, আর আল্লাহর উপর এমন সব মিথ্যারোপ করে যা তোমরা জানো না। আল কোরআন সূরা বাকারা আয়াত 168। ইব্রাহিম নবী আলাইহিসসালামকে অভিশপ্ত নমরুদ ইবলিস শয়তানের পরামর্শে চরক গাছে ঠিকরে কলে অগ্নিচুল্লিতে ফেলে হত্যার ফরমান জারি করে। এই ইবলিস জাহান্নামে হাবিয়া দোজকে চরক গাছ দেখেছিল। নমরুদ জানতো ইব্রাহিমের মারা যাচ্ছে না, তাই সে তার জামা ইব্রাহিমের গায়ে পরিয়ে দিয়েছিল। উদ্দেশ্য, ইব্রাহিম যখন পুড়ে মরবে না তখন বলবে, এটা আমার কেরামতি, আমার জামা কাপড়ের জন্য সে বেঁচে গেছে। অতঃপর ঠিকরে কল জল্লাদ, শিখরে কল মিস্ত্রি জল্লাদ চরক গাছে বেঁধে পাক দিচ্ছে। আসমানের ফারেশতারা কান্না শুরু করলেন। আল্লাহ বললেন, তোমাদের কান্নার কি আছে? যাও গিয়ে আমার খলিলকে বাঁচাও। অতঃপর ঝড়ের ফারেশতা, বৃষ্টি পানির ফারেশতারা গিয়ে বলে, হে আল্লাহর খলিল, আপনি যদি বলেন ঝড় বৃষ্টি পানি দিয়ে আগুন নিভিয়ে দেবো। ইব্রাহিম বললেন, তোমাদের সাহায্য আমি নেব না, আমার আল্লাহ তো দেখছেন। আগুন জ্বলছে, চরক গাছ ঘুরছে, নমরুদ আর তার কন্যা আর প্রধানমন্ত্রী হারান বাড়ির ছাদে বসে বিষয়টা দেখছে। তারা দেখে সুউচ্চ পাঁচিলে ঘেরার মধ্যে অগ্নিচুল্লি জ্বলছে। সেই অগ্নিচুল্লিতে যেই চরক গাছে দুলিয়ে ফেলা হলো সেটা বাগান হয়ে গেল। নমরুদ কন্যা বলল, আব্বাজান, মন্ত্রীবর, ওই দেখো তোমার জামা পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু তার পশম পড়েনি। আরও দেখো, ফল ফুলের বাগানে সোনার পালঙ্কে ইব্রাহিম বসে আছে। নমরুদ কন্যা ইমানদার ছিল। সে ছুটে গিয়ে পাঁচিল টপকে ইব্রাহিমের কাছে গিয়ে বলে, হে আল্লাহর খলিল, তুমি যদি আমাকে ভালোবাসো, আমাকে নিয়ে অন্য দেশে চলো। ইব্রাহিম বলল, কিয়ামতে তোমার সঙ্গে দেখা হবে। আশ্চর্য! সঙ্গে সঙ্গে একটা ঘূর্ণাবর্ত মেঘের মধ্যে সোনার পালকি করে নমরুদ কন্যাকে তুলে দুলিয়ে দুলিয়ে কোহকাপের নিয়ে জমা দেয়। সেখানে কিয়ামত পর্যন্ত সোনার পালঙ্কে বসে বসে সে নাস্তা খেতে থাকবে।